আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, তাই একটু জিরা ভাজা নেই। এদিকে আমি মুরগি রেডি করলাম, সব মশলা দিয়ে দিছি। মাথায় শুধু তেলে ছেড়ে দিব আর মুরগির সাথে দিব পেঁপে অল্প করে আমি ভাপ দিয়ে রাখছি, আর কচু শাক রান্না করব। এদিকে ভাত বসাই দিলাম। এখন মুরগির জন্য আমি পাতিল বসাই দিলাম। ভাতও প্রায় বলক উঠে গেছে। তালহার আপু দেখুন বেল আনছে শরবত খাওয়ার জন্য, দুইটা বেল আনছে, দুইটাই কাঁচা। এই জন্য আমি চুলার কাছে রেখে দিছি, দেখি নরম হয় কিনা। এখন তেল দিয়ে দিই। এলাচ দারচিনি দিয়ে দিলাম, দিয়ে দিই পেঁয়াজ, কিছু ননদ এবং কিছু বউদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। কিছু কিছু বউ আছে জামাইয়ের বই ননদরে ভালো লাগে না, জামাইয়ের মা শাশুড়িরে ভালো লাগে না, মারে ভালো লাগে, নিজের বোনদের ভালো লাগে। ওরা কি একবারও চিন্তা করে না যে না 2 দিন পর আমিও তো শাশুড়ি হব, আমারও ছেলের বউ আসবে, মেয়ের জামাই আসবে। আমি যদি অন্যের মারে সম্মান না করি তাহলে আমার মেয়ের জামাই, আমার ছেলের বউ তো আমাকে সম্মান করবে না। এইসব বউদের উদ্দেশ্যে বলছি, তোমরা সময় থাকতে ভালো হয়ে যাও, একটু ভালো হও, একটু ভালো হওয়ার চেষ্টা করো, যাতে এই ভালোটা কিন্তু আমাদের জন্য না, বা ননদদের জন্য না, শাশুড়ির জন্য না, আমাকেও আমি বলছি একটু ভালো হও ভবিষ্যতের জন্য, যাতে তোমার ছেলের বউ আসলেও তোমাকে কিছু বলতে না পারে, কিছু বলার রাস্তা না পায়, কিছু বলার যাতে মুখ না থাকে। এই জন্য নিজের জন্য একটু ভালো হও। আমি যদি আমার ননদকে দেখতে না পারি, আমার শাশুড়িকে শ্বশুরকে দেখতে না পারি, তাহলে কিন্তু ওদের কোনো ক্ষতি হবে না, পুরো ক্ষতিটাই কিন্তু আমার। কারণ একদিন আমিও শাশুড়ি হব, আমিও মেয়ের বিয়ে দিব, মেয়ের জামাই আমাকেও মা বলে ডাকবে, ছেলের বউ এসে আমাকেও মা বলে ডাকবে। তখন যদি আমার আচরণও খারাপ দেখে আমাকেও কিন্তু যা তা বলবে। সেই জন্য বলছি নিজের জন্য একটু ভালো হও, অন্যের জন্য না। কিছু বাইরের বউরা আছে যত ভুল করুক, যত অন্যায় করুক, শাশুড়ি হোক বা ননদ হোক, ওনাদের ভুলটা ধরতে পারলেই যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে, তাদের কলিজা ছিঁড়ে যায়। খুন করব না কি করব, কারে মারবো কারে ধরবো, কোনো আন্দাজ করতে পারে না। আর আমিও আমার ননদ বা শাশুড়ির উদ্দেশ্যে বলতেছি, মানুষ চলতে গেলে কত ভুলই হয়, মানুষ মাত্রই ভুল। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে যেন আমার শ্বশুর শাশুড়ি এবং ননদ আমাকে যেন বলে যে তুমি এটা করছো, এটা তোমার ভুল হয়েছে। তারপর হইলো ঝগড়া, আমি যদি না শুধরাই তারপর না ঝগড়া করবেন। কিছু কিছু বউ আছে শ্বশুর শাশুড়িরে তুই তাই করে কথা বলে, কিছু না হইলেই, কিছু হোক না হোক, কিছু একটা কিছু হইলেই শাশুড়িরে তুই কইরা, তুই তাই লাউ কইরা কথা বলে। বড়রারে কোনো সম্মান করতেই জানে না। এরা হইল শিক্ষার দোষ। এদের ফ্যামিলিতে, এদের সমাজে, এদের পরিবারে এদেরকে কোনো পারিবারিক বা নৈতিক শিক্ষাই দেয় নাই। এই পৃথিবীতে কিছু মানুষ আছে ছেলে মেয়েরে জন্ম দিয়ে রাস্তাঘাটে ছাইড়া দেয়, রাস্তা রাস্তায় বড়, আলা নালায় বড়, মানুষের বাড়ি বাড়ি বড়। এরাই এই ধরনের ব্যবহার করে, নোংরা ব্যবহার করে শাশুড়ির সাথে। আমিও কোনো ঘরের বউ, আমি ঝগড়াঝাটি সবখানে হয়, মা মেয়েও হয়, কিন্তু কোনো দিন তুই তাই করে কোনো দিন কথা বলছি না। আমার মনে হয় না, ভবিষ্যতে যেন নাও বলি, আল্লাহ যেন না বলায়। আল্লাহর কাছে এটাই আমি প্রার্থনা করব যে আল্লাহ অন্তত
কোনো ময় মুরব্বীর সাথে যেন খারাপ ব্যবহারটা আমি না করি, তুমি আমারে সেই ধৈর্যটা দিও। আর আমার মা বাবাও আমাদেরকে এই শিক্ষা দেয় নাই যে ময় মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করার জন্য। ঝগড়া করাই একটা আর খারাপ ব্যবহার করাই একটা। কেউ আছে শাশুড়ির একদম তুচ্ছ মনে করে, সে যে এই বাড়ির মুরব্বী, এই বাড়ির কর্ত্রী, সেটা মনেই করে না। সে মনে করে সে নিজেই এই বাড়ির কর্ত্রী। এমন বেহায়া কিছু বউ আছে এই পৃথিবীতে। এই দুনিয়ায় কিছু কিছু বউ আছে শ্বশুর শাশুড়ির গায়ে হাত পর্যন্ত উঠায় ফেলে। চিন্তা করেন কত বড় সাহস, কত বড় কলিজা। যার বাড়িতে থাকে, যার ছেলের সংসার করে, তার গায়ে হাত পর্যন্ত ওঠায়। ওইসব বউরার জামাইরা ওইসব বউরারে কিচ্ছু বলে না। আমি মনে করি কি ওইসব জামাইরা হইছে আরও অপদার্থ। তা মাইগ্যা বেড়াই, কিছু মাইগ্যা বেড়াইতেই মা বউ কেউরেই সামলাই পারে না। বউর কথা শুন না মার এবকে, মার কথা শুন না বউর এবকে। আরে তুই দেখ, যাচাই কর, তদন্ত করে দেখ দুষ্টা কার, মার না বউয়ের, বউর না মার। যদি মার দুষ হয়ে থাকে মারে তো আর বিচার করা যায় না, বকাও যায় না, মারাও যায় না। মারে দুই কথা সুন্দর করে বুঝাইয়া বল। আর যদি বউর দুষ হয়ে থাকে বউরে একটু ধমক দে, একটু ধমক দে, একটু ধমকের সুরে কথা বল। আমি বলি না যে বউকে মারা মানে সমস্যা সমাধান না। আর কিছু কিছু বউরা আছে জামাই কিন্তু ঠিকই বকতাছে, কথা বলতাছে, দুধ ধরতাছে, কিন্তু ওরাই বেহায়া। আসলে এর বংশই বেহায়া, লজ্জা শরম লাজ লজ্জা কিচ্ছু নাই। এমন বেহায়া বউরা কিভাবে যে চোখ জোড়া দিয়ে চলে আমি এটাই চিন্তা করে পাই না। মেয়েরার বাবার বাড়ি থেকে ভাইয়ের বাড়ি থেকে যাবে, আনবে, খাবে। ওরে বাবা রে বাবা, কিছু কিছু বউ আছে তাদের ব্যবহার দেখলে, চেহারা দেখলে, ভাবসাব দেখলে মানে মাথায় আর রক্ত উঠা যায়। এরা বাপ হিসাবে বোঝা যায় যে সহায় সম্পত্তি, জামাইয়ের বাড়ি ঘর সব বুঝে এরা বাপের বাড়িতে নিয়ে আয়া বইছে। নন্দেরা নিব কিরে, খাইব কিরে। ওরে তুইও তোর বাপের বাড়িতে যায় খা, হেডাম থাকলে। কিছু কিছু বউ তো আছে নাই কিছু বাপের বাড়ি, না খাইব কি। পরের বাড়ি তাইয়া কোম্পানির মাছ বেশি পানিতে পড়ছে আর চড়র করে। এই জন্যই মুরব্বীরা, আগের মুরব্বীরা বলতো জাত দেখা বিয়া করান। বংশ যার বংশ ভালো, সেই বাড়ির মেয়েরাও ভালো থাকে। তাই আমি সব বউদের, সব ননদদের, সব শাশুড়িদের বলছি তোমরা ভালো হয়ে যাও। ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, খারাপ হইতে পয়সা লাগে। কিছু কিছু শ্বশুর শাশুড়িও আছে বউদের দাম দেয় না। বউদেরকে একটু ভালোবাসো, তাহলে তোমরাও ভালোবাসা পাইবা। আর কিছু কিছু শাশুড়ি আছে আসলেই খারাপ, বংশের দোষ, রক্তের দোষ। আবার কিছু কিছু বউরা আছে যতই আদর করো না কে শ্বশুর শাশুড়ি, সে খারাপই, ভালো হওয়ার কোনো চেষ্টাই করে না। এরপরও অনুরোধ করছি সবার উদ্দেশ্যে, সবাই একটু ভালো হোক। বউ শাশুড়ি ননদের গুণগান গাইতে গাইতে আমার রান্না শেষ হয়ে গেছে। পেঁপে দিয়ে মুরগি রান্না করলাম আর কচু শাক রান্না করলাম। আজকে এই দুইটা আইটেমেই দুপুরের খাবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।